আজকে আজকে এখানকার মিছিলে এই দাঁড়াইছে তোমার সানমুখ না ডাঙ্গর ভাইয়ের সানমুখ না তোমার কে বাগার হইলো এটা ডাঙ্গর ভাইয়ের সানমুখ এক হইলো না তো এ বাবি ঘর মাথা উসারা হ্যাঁ এই দিল ভাই দুই দিল ভাই আহান না কে এ আবু বাইরে যাও কে ভিতরে আও আমার মামা আমার মা হিদির আপনি 100 সব পরিচয় করো হ্যাঁ পরিচয় করে দিবি পরিচয় তো কালকে সকালে তো মুখেছিলাম তারপরে করাই দিই মামার তো বোন সাগরের মামার তো বোন তোমার মামার তো বোন নাম তার তাসলিমা সালাম দেখ বউ তো দিলই না আর এটা বড় এদিকে বড় না বড় এনু না শয়তানি আরে আরে কি আরে সবচেয়ে বড় আপা তোমাদের নিজের এগুলা তো দেখলে পাতাই না আর এগুলা নিজের আপন আসো যাও না কে নিজের আপন বোন আর এই যে পাশে পড়ে রয়েছিল দিগলা চিনিটা আপন হ্যাঁ কি হয় কাউকে বিস্তার আর এই যে শুনো এটা হলো মামা বুঝছো তোমার মামা শ্বশুর আরেকটা মামা শ্বশুর আছে তো এই হলো মামা দুলাভাই আছে আরেকটা ওরে বাড়ি এই হলো জামাই গো মধ্যে বড় জামাই হ্যাঁ বড় জামাই পেট দেখলে বোঝা যায় পেট কিন্তু দেখাটা লাগে খাওয়ার লাগে না খায় না দেখি খায় আর এটা হলো শোনো এটা হলো তোমার খালার গ্রুপ মামার গ্রুপ তো শুনলাই তোমার মার একটাই বোন ভাই সাইডটাও বাদ দাও বেশি বাইরে থাকলে হ্যাঁ ঠিক আছে আসলে জটিল এই কাজটা তুমি ভালো না না ওই কোন আমার খুব একটাই বোন আর সেই বোনের আরে পারলো না পারে নাই হয় নাই আর তোমার শাশুড়ি আছে না এই যে জিনিসটা তোমার কাছে আইছে তোমার শাশুড়ি একমাত্র একটা বোন আছে ভাই তো সাইড ডেলিগা ধরলাম না একমাত্র বোন রাখলাম হ্যাঁ বেশি স্পেশাল মনে করে শাশুড়ি আম্মা যেন আসেন পরিচয় করে দিই চিনি না তার দেখ আমার খালা উল্টে পড়ে দেবো এ ভাবি কিন্তু শরম পাইছে এই যে তোমার আম্মা জান হ্যাঁ এই তোমার আম্মার একটা বোন আছে মোটা টোটা গেছে গা তার মাইয়া এই যে মুটকি একজন বুঝছো আমি হলো তোমার তাহলে কি হলো খালা শাশুড়ির মেয়ে আমও কিন্তু তোমার একটা বোন আচ্ছা এর বোন পরিচয় দিতে হইলো যে টাকা লাগে আমি জানতাম না আমি সরি আবার সেই গিফট রাখলো আমি তো দিয়েছিলাম আমারটা নিয়ে আসি আমার তরফ থেকে একটা গিফট আর এটা তোমরা দুইজন একসাথে খুলবা হ্যাঁ একটা চিঠি আছে তোমাদের দুজনের জন্য চিঠি দেওয়াই পড়ার সাথে টুইটার মারলি আছে এটা আমার তরফ থেকে এটা আরে পড়ে দিয়ে যাই হোক এই ছিল আমার ভাই কিন্তু কইছে তা আমি বিয়ে করলাম আমার দেওয়া উচিত ভাইয়া তোমাকেও দিব তুমি পার্লারে কালকে সাজছো বিল দিতে
অর্ধেকটা দিব না। হ্যাঁ ভাই। বিয়ে জানলা পয়সা করে দাও। ও সরি, এটা হলো আমার যে বোনের দেবর। আর বাকি আছে জিনিস বিয়ে করাবো। হ্যাঁ, যদি ভালো জিনিস থাকে তাহলে করব। অবশ্যই অবশ্যই বাবা, বিয়ে তো বিয়ে চুরি করে করব না কইছি। সবারই নিয়ে গেল যাক চলে যাবে এখন। কালকে কি আনতে যাবো কি মামা? কালকে আনতে যাবো আমরা। হ্যাঁ যাবা কালকে তো আনতে যাইতে আছি। আমরা সেম পরিচয় করে দিই তোমার ফ্যামিলি বাসা লোক। একটা ব্যাগ ওকে। যাক বাচ্চা মেয়ে সবাই দোয়া করবেন আমার ভাই এবং ভাবির জন্য। ভাবি বললে বোন, ছোট বোনটার জন্য। বাচ্চা মেয়ে দুজনেই বাচ্চা, বুঝতেই পারছে। আপনিও বলছেন এটা কোনো বিষয় না, বয়স হয়ে গেছে, বয়স হয় নাই, বিয়ের বয়স হয়েছে। আমি 18-21 এখন আপনারাই বলেন যে 22-23 বছরের বিয়ে মানে যেটা দিলে সমস্যা কি? সেটা হয়ে গেছে, যে বয়সটা প্রয়োজন সেটা হয়ে গেছে। আমি বলে না 22-23 বছরের বিয়ে দিলে আবার দোষ, দিলে আবার কি দিবে? বাচ্চা কিছু কেন? যাই হোক, আল্লাহ পাশে আজাদ দিতেছে। এবার চাচা শ্বশুরের সাথে পরিচয় হইল। চলো বের যাও যাও। এখন বিদায় দিচ্ছি বউরে। যাও 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 যাও। ভাত দিয়ে দিচ্ছে আর তরকারি দিয়ে দিচ্ছে। এই হাঁড়িতে করে দিছিল মনে হয়, এর আগের বার কি এই হাঁড়িতে করে দিয়ে দিছিল। যা এটা নিয়ম, এটা দিচ্ছে আমার বোনও দিচ্ছে পোলাও ভাত। এটার উপর দিয়ে দিয়ে দিব না। এটা দিয়ে দাও। চলো বিদায় দাদি। না এটা প্লেক ছিঁড়ে না, ছিঁড়ে নাই সব প্লেক ছিঁড়ে না। ব্যাপারী মাল নিতে তুমি কি আগে খাবা? ছোট ব্লগার। মরিয়মের হাতে মোবাইল আছে। কোনটার কি নাম ক? না, পিছনে নাম লেখা আছে কত, কোনটার কি নাম, দেখেন কয়টা ফোন আছে আপাতত। হ্যাঁ 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 লেখা আছে দেখ। ভিভো। হ্যাঁ এটা মনে কর কিছু একটা। এরা সুমাইয়ের স্যামসাং, এরা আমার কি জানি। দেখ এরা একটু দেখা সুন্দর করে দেখেন, একটা ছবি তুলে দিই দাদা। টাকা আমার দিক টাকা মিষ্টি কই? মিষ্টি কই? না বাবা, টাকা খাওয়া ওটা বের করে দিতে। মামা কেমন হয়েছে? বাকি কেমন হয়েছে? মামা তোমাদের খাওয়া দাওয়া কেমন হলো? ভালোই। খাইছো মা? বিয়াই খাওয়া দাওয়া কেমন হলো? আলহামদুলিল্লাহ।
আপনার খাওয়া দাওয়া কেমন ছিল? মামা নাও নামো খাওয়া দাওয়া কেমন হলো? থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আপু। তা খাওয়া দাওয়া কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো হয়েছে। হ্যাঁ রিজিকে যেটা আছে এটা খুবই ভালো ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। তা আপনার খাওয়া দাওয়া কেমন হলো? ভালো। অনেক ভালো। তোমার ভালো? হাত দিছেন হ্যাঁ। ওই যে কোন জায়গায় আমরা বোনেরা করি প্রথম তো আপনি নিতে চাইছেন, আপনি নিলেন না, মনে করেন না হাতের দাম নাই। আমি তো দেখলেন এখন দেখেন হাতের দাম কত। আমি তো মনে বাড়িতে বসছিলাম না, এতে পিতা মোহাম্মদ আক্তার হোসেন ফুলদাহের পাড়া 2 লক্ষ টাকা আপনার মহারানা ধার্য করিয়া 44,000 টাকা নগদ আপনাকে বুঝিয়া পাইয়া আপনার নিকটে সাগর মিয়ার নামের প্রস্তাবে আপনাকে বিবাহ সম্পাদন করিলাম। রাজি থাকলে আপনি আলহামদুলিল্লাহ কবুল বলিবেন, আর রাজি না থাকলে তো চুপ থাকাও, রাজি থাকার কি হুকুমত আসবে। শুনতে হবে, যে সাক্ষী আছে এটা শুনতে হবে। বসেন ওখানে, ছেলের বাবা আছে, শ্বশুর আছে, বয়স হয়ে শুনতে হইব। বলেন আলহামদুলিল্লাহ কবুল করে নিলাম। আপনি বলেন অনামিকা আক্তার পিতা মোহাম্মদ ফুল মিয়া ফুলদাহের পাড়া আপনার নিকটে সাগর মিয়া পিতা আক্তার হোসেন ফুলদাহের পাড়া 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 44,000 টাকা নগদ আপনাকে বুঝিয়া দিয়া আপনার নিকটে বিয়ার প্রস্তাব পেশ করিলাম। রাজি থাকলে আপনি কবুল বলেন আলহামদুলিল্লাহ বলেন। বলেন আমার ভাই শুনতে হবে ভালো করে। আবার বলেন মোহাম্মদ অনামিকা আক্তার ফুল মিয়া পিতা ফুলদাহের পাড়া ছেলের পক্ষ হইতে আপনার নিকটে প্রস্তাব পেশ করিলাম সাগর মিয়ার পক্ষ থেকে আক্তার হোসেন 2 লক্ষ টাকা ধার্য করিয়া দেনমোহর ধার্য করিয়া 44,000 টাকা আপনাকে বুঝিয়ে দিয়া আপনার নিকটে বিবাহের প্রস্তাব পেশ করিলাম। রাজি থাকলে আওয়াজ করেন না, শোনেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার শোনা গেছে নাকি? সবাই সাক্ষী, 2 জন সাক্ষী না, সবাই আমরা সাক্ষী, ঠিক না? বিবাহ হয়েছে সবাই সাক্ষী না। খাও না, আমি তো মেয়ের শ্বশুর তো কিছু খাওয়ার নাই, এর লেগে ফাউ করতেছে। দইরে বান্ধা রাইখা দিবেন, মুখে কিছু দিলে সবাই